সোনা বন্ধু রে গেলি রে চলে আমার, সোনা বন্ধু রে গেলি রে চলে আমার। যৌবন ঘরে কেন গেল, যৌবন ঘরে কেন গেল সাঁতার পরে। সোনা বন্ধু রে গেলি রে চলে আমার, সোনা বন্ধু রে কোথায় গেলি রে চলে আমার, সোনা বন্ধু রে কোথায় গেলি রে চলে। এই কলির কেটো চেংড়া, আমি কাপড় তুলে ছুটতেছি, তা তোদের গায়ে তো কেন জ্বালা বাদ দিতে রে? আমি কি এমনি ছুটতেছি? আমি আমার জ্বালাই ছুটতে। দিদিরা কি বলবো, আমার বয়সী বাড়ির বউয়েরা বাঁকাতে ভ্যানিটি ব্যাগ নিয়ে আর মার্কেটিং এ যায়, জ্বালা আমার ধরে নে, আর আমি শুধু জ্বালাই জ্বলতে চাই সংসারে। কি বলি শোনো, সংসার থাকলে কারণ মাছ ভাতারে অশান্তি হয় না, তা আমার হয়েছে বিনা দোষে যখন তখন আমার ধরে মারবে। একদিন সহ্য করতে না পেরে দিদি টুকো টিপে ধরেছি, যেই ছেড়ে দিয়েছি 16 মাসের মতো সুশি মেরে যা বেরিয়ে গেল। 16 বছর হয়ে গেল এখনো বাঁচতে ফেলে। তা তুই গেছি যা, অসুবিধা আমার হয় না, তার ধারটা আমি ম্যানেজ ঠিক করে নিচ্ছি। যাওয়ার সময় জং ধরা পাটিটা মাথাটা ফেলে দিয়ে গেলি, এমন একটা জিনিস যেটাই যেটাই দাঁড়াবে সেটাই সেটাই মহামারী সৃষ্টি হবে। ও ভগবান, যাই হোক ওই একটা মানুষের জন্য আমি আছি, তাহলে আমিও কবে সাইড কাটছি সেটা কে বলে দিনি? তাহলে তোমাদের কথাটা বলি শোনো, সেটা হলো আমার পঞ্চায়েত কাকা। সত্যি একটা মানুষ, মিথ্যে কথা বলবো নি। যখন আমি যাচ্ছি আমার মোটে মিস দেন, শুধু কাবাট কাবাট কো শুধু আমার দিয়ে যাচ্ছে, শুধু আমার দিয়ে যাচ্ছে। এই তো সেদিন গেলুম, আমি কাকা বলে কি হয়েছে বৌমা? আমি আমার দিতে হবে। বলে বৌমা এবার তোমার ফাঁকে দুবনি ঘরের কোলে দেবো। ও বাবা তুমি ঠিকরা উঠেছি। আমি কাকা এত জায়গা থাকে তুমি ঘরের কোলে কি দেবে? বলার সঙ্গে সঙ্গে পায়খানা ঘরটা বসিয়ে দিয়ে গেল। উতে কি হয়, উতে সংসার চলবে, ফের ছুটেছি। আমি কাকা বলে কি হয়েছে বৌমা? আমি আর দিতে হবে। বলে বৌমা তোমার চাপ বেশি হয়ে যায়, এবার আর তোমার দুবনি তোমার ঘরে পুরুষ মানুষের। আলি কাকা সে কি আছে? সে তো কবে চলে গেছে। বলে তার মতন তাকে যন্ত্র রেখে গেছে। আমি ও তুমি কি দেবে? বলে বৌমা 8 পাস সার্টিফিকেট দাও, দিলে সরকারি একটা ছোটখাটো চাকরি দাও। ও ভগবান, সেই স্কুলে ধারে যায়নি, আমি ওই সার্টিফিকেট কোথায় পাবো? বল তাহলে এ চাকরি অন্য জায়গা চললাম। দিদিরা কি বলবো, আমার জন্ম আমি কারোর পায়ে ধরিনি। ওই দিনে ওই কাকার পা ধরে নুটু নুটি খাচ্ছি, নুটু নুটি খাচ্ছি। বলে কাকা তুমি নামটা লেখো। ওই 8 পাস সার্টিফিকেট তো আমি বার করে হ্যাঁ ওইখানটা ছুড়লুম আমার বোনের কাছে। শুধু সংসারের ছুটটা দেখো আমার, সে শিক্ষিত টিউশনি পড়ায়, তার কাছে গিয়ে সব দুঃখের কথা আমি বললুম, সে তো আমার কথা মোটে মানবে না। আর আমিও ছাড়বুনি, ভালো করে বুঝি বলতে। বলে যা দিদি যা, তুই যখন এত বুঝি বলতেছি যা যা 4টে বই নিয়ে যা, নিয়ে তার মুখস্থ করতে বল, তারপরে আমি যা। 1 সপ্তাহ হয়ে গেল বই বইয়ের জায়গায় পড়ে আছে, কিন্তু আমার মোচা কোথায় গেল? সে কি বই থেকে কি নিরুদ্দেশ হয়ে গেল নাকি? কোথায় গেল এই মোচা? ভাই তুই কোথায় রে? বাড়িতে রস জমেছে বাইরে। এই ছুটো, তুই কোথায় রে? খাওয়ার লোক কোথায়? ও তামচিকে দিদিমণি আসবে রে, উড়ে উড়ে ঘরে হাই। আর ভর্তি হয়ে রস গড়িয়ে গোড়া ভিজে যায়। ও ভগবান, তাকে গোড়া ভিজে যায়। এই গোড়া তুই আয় তাড়াতাড়ি। দীপালি দীপালি আর বুচিয়ার কালি, দীপালি দীপালি আর বুচিয়ার কালি, তোরা যত খুশি তোমার আসবো আমি বারবার। ভালোবেসে একবার এমন ছেলে পাবি না, ভালোবেসে একবার এমন ছেলে পাবি না। মার 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 মার। আই বাংলা বাড়ি যাচ্ছে মা, আই মাতে মা। আই ওর মেন কাজ, এইটা ওর মেন কাজ। ও মনে হয় আগে জানে মিলিটারি ছিল, ওই জন্য সব বন্দুক নিয়ে ঘুরতেছে। এই ও ভগবান, তার অবস্থা দেখো, শ্মশানের কাঠ মনে হয় ওর এগিয়ে গেছে। তোমরা বিচার করে বলবে, আমি নয় মিথ্যা কথা বলছি, তোমরা বিচার করে বলো। এইখানে তো এত চেঙ্গা ছেলে দাঁড়িয়ে আছে, তাদের মুখটা দেখো আর এর মুখটা দেখো।
এ তো একটা চেঙ্গা ছেলে নাকি, এর কি হয়েছে আমি এখন ভেবে উঠতে পারিনি। এ চোখগুলো গতর মতন ঢুকে যাচ্ছে, আর মাথা পরপর হাঁড়ি হয়ে যাচ্ছে, আর শরীরটা দেখো পরপর নলে হয়ে যাচ্ছে। হাই ভোল্টেজে ছাটকা খাবি নাকি রে? ও মোটা রে, ঠিক জায়গায় পড়েছে মনে হয়। মোটে ভাই খাবি না, ঘর ঘর ঘর, এদিকে ঘর। আমার দিকে ভয় হচ্ছে, ভয় হচ্ছে। ওরা রে আমার দিকে টেকি যা, তোর জন্যে আমার 36 সাইজ ব্লাউজ হতো, আর কমে গিয়ে 31 হয়ে গেছে। কার জন্য রে? শুধু তোর জন্য, শুধু তোর জন্য। পড়াশোনাটা কখন হবে কাকুন ভাই? এবার পড়া হ্যাঁ, এই জলের মতো মুখস্থ। ও ভগবান, জলের মতন মুখস্থ। হ্যাঁ ভাই তোর কি বলি শোন ভাই, হ্যাঁ। শোন না ভাই, হ্যাঁ। ওই 8 সার্টিফিকেটটা হ্যাঁ তোর বৌদির হাতে একবার তুলে দে, দেখবি আনো তোর বৌদি বুকে হাত চাপড় মেরে হ্যাঁ 3 তলা বিল্ডিং আমি নিমিষে তুলে নেব। তাই হ্যাঁ এ বৌদি হ্যাঁ। তুই খালি পড়া করতেছিস? হ্যাঁ। তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, কই উত্তর দে দিন নাকি? ওরা রে শুলে উঠতে পারে 3 বার ভাল মারতেছে, আচ্ছা আমার প্রশ্ন জিজ্ঞেস করবে। হ্যাঁ। কর দেখি কর। এ বৌদি ওই গরু দুধ দেয়, গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, মুরগি ডিম দেয়, এমন কোন জিনিস আছে দুটো একসাথে দেয়? ও ভগবান, ইয়ে কি পণ্য আমার শুনে তো কাঁপা কাঁপতেছে। হারে মোটা, হ্যাঁ গরুর দুধ দেয় জানি, হ্যাঁ মুরগির ডিম দেয় সেও জানি, হ্যাঁ এমন কোন জিনিস আছে রে দুটো একসঙ্গে দিচ্ছে? আমি তো জানি তুই পারবি নি। আরে তুই বল। এই এখানে যদি কোনো ভুসিমাল দোকান থাকে, হ্যাঁ, ভুসিমাল দোকানে গেলে 500 গ্রাম আউশ পে দুধ দাও, তা দেবে, তারপর বলি 5খানা ডিম দাও, তা সেও দেবে। তাহলে দুটো একসাথে দিল নি। ও ভগবান, এ তো ভিতরে ভিতরে ভালো পেকে উঠেছে। আচ্ছা ভাই, হ্যাঁ তুই তো আমার চাপের মধ্যে ফেলে দিস। হ্যাঁ কই আমি তোর একটা সহজ সরল প্রশ্ন করছি, হ্যাঁ কই উত্তর দে দিনি দেখি। হ্যাঁ বল দেখি বল। বল দিনি শত দুঃখে থাকে, হ্যাঁ তবু সে আনন্দে সিটি মারে। বল মোটা হয়ে বল। শত দুঃখে থাকে তো আনন্দে সিটি মারে? হ্যাঁ। এই এত সহজ প্রশ্ন। তা বল। এই কৃষ্ণের বাঁশি। পোড়া রে, কৃষ্ণের বাঁশি, কৃষ্ণের বাঁশি শত দুঃখে থাকে না? তাহলে কি? কৃষ্ণের বাঁশি শুনে হ্যাঁ। পাথর গলে যাচ্ছে, তাই? মানুষ নেচে নেচে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, আর সে শত দুঃখে বাঁচে না। তাহলে কি? ওটা কৃষ্ণের বাঁশি না রে। তাহলে কি? আমি জানি এ প্রশ্নের উত্তর তুই কেন, হ্যাঁ তোর বাপ ঠাকুর দাও দিতে পারবে। তাই? কেন বলদিনি? কেন? তোরা তো জীবনে রান্নাঘরের ভিতর যায়নি, হ্যাঁ। জানবি কি করে? তাই? ওটা কৃষ্ণের বাঁশি না রে ভাই। তাহলে কি? ওটা হলো প্রেসার কুকার। হে কি বলবো রে ভাই, তার নিচে আমি যত আগুন দিচ্ছি, হ্যাঁ সে সিটি মারার বন্ধ দিলিনি রে, ওটা থামে না। শুধু মেরে যাচ্ছে সিটি। ভাই ও সকলে থাক, হ্যাঁ। দিদিমণি আসতে ঠিক আছে। তুই পড়াশোনা ঠিক মতন চালা। হ্যাঁ। আর যদি আমি শুনেছি উল্টো পাল্টা ফের তুই করেছি, হ্যাঁ। তোর মারবুনি ধরবুনি আর কিছু করবুনি। তা কি করবি? নতুন কোয়ালিটি বার করে এই কেরম কোয়ালিটি? শুনবি? হ্যাঁ পালাবিনি তো? না তোর ওই ঘরের ভিতর ঢুকি দিয়ে হ্যাঁ আর ধানের মতন চারদিক থেকে কোলা বার করে। বুঝলি? আমার তো চিনিস ভাই, একটু ভালোভাবে থাক, হ্যাঁ। আমি যাচ্ছি রান্নাঘরে। হ্যাঁ। ওরে ভাই মোচা, হ্যাঁ ওই এই পর সার্টিফিকেট হ্যাঁ আমার চাই রে, আমার চাই। তো চিন্তা করতে হবে না, তুই যা। দাদা তোমরা খালি বৌদি বৌদি করো, এই সেই আমার বৌদি। বৌদি তো নয় যেন ধানি লাঙ্গি। দাদা কি বলবো, 4খানা বই হাতে ধরে দিয়ে চলে গেল, বলে ভালো করে লেখাপড়াটা করিস, 8 পাস সার্টিফিকেট যেন হয়। তা তোমরা বলো এই বয়সে পায়খানা করতে গেলে আর 3 থেকে 4খানা করে বিড়ি লাগে, আর আমার হবে লেখাপড়া? এই বয়সকালে বুড়ো পাখির বুলি শেখালে হবে? আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, আর হঠাৎ পাওয়া দিনগুলোকে সারাটা দিন খুঁজে ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের ফাগুন বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। আমার না আর টিউশনি করাতে ভালো লাগছে না। টিউশনি কি করাবে বলো তো? ছাত্রের মতো না যদি হয়। টিউশনি করাতে ভালো লাগে তাহলে তোমাদের কাছে একটা গল্প বলি শোনো। আমার কাছে 2 ভাই পড়াশোনা করতো, শ্যামল আর বিমল। তারা দুজনকে বললাম, এই তোরা তোদের বাবার নাম লিখতো। তারা কি করলো জানেন? তারা দুজনে দেখি না তাদের বাবার নাম আলাদা আলাদা করে লিখে এনেছে। আমি বললাম, এই তোরা তো 2 ভাই, কিন্তু তোরা তোদের বাবার নাম আলাদা আলাদা করে লিখলি কেন? তারা আমাকে বললো, বলে ম্যাডাম আমরা যদি একই লিখতাম তুমি তো বলবে দেখে দেখে লিখেছি, ওই জন্য তো আমরা আলাদা আলাদা করে লিখে এনেছি। এরা যদি ফেল করি বাড়ি থেকে সে আমাদের চাপ দিয়ে যায়, আর চাপের উপরে চাপ। আর দিদি গিয়ে বলে এসেছে যদি দেওয়াটার পড়াবি, তা আগের সপ্তাহে তো বই পাঠিয়ে দিয়েছি। বই তো পড়ে আছে, যে পড়বে সে কই? আমার দিদিও বা কই? দিদি, এই দিদি, আই বন্ধ বাদ দিয়ে।
আয় মার না মারে না এই মার ওই যা মরে গেছে রে এই ডাকছি শুনতে পাচ্ছিস না? এই তুমি দিদিমণি হ্যাঁ। এ বাবা বুঝতে পারিনি কি হয়েছে কি এই তুই দাঁড়িয়ে আছিস, তোর পড়া হয়ে গেছে? পড়া হ্যাঁ। এই জলের মতো মুখস্থ তোর পড়া জলের মতো মুখস্থ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোর যখন পড়া জলের মতো মুখস্থ, হ্যাঁ। একটা কোশ্চেন করছি, কই উত্তর দে দেখি। হ্যাঁ, বলো দেখি বলো তুই কই বলতো রবীন্দ্রনাথের জন্ম কত সালে আর মৃত্যু কত সালে? এই ও তো বইয়ের পাতাই নেই এই একটা কবির জন্মসাল মৃত্যু সাল বইয়ের পাতাই নেই। এ বইয়ের মধ্যেই নেই আচ্ছা ঠিক আছে, উত্তর যখন দিতে পারলি না হ্যাঁ। তখন শুনে নে। হ্যাঁ বলো দেখি বলো রবীন্দ্রনাথের জন্মসাল হলো 1861, হ্যাঁ। আর মৃত্যু সাল হলো 1941। এ বাবা এই আমি মনে করি ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের মোবাইল নাম্বার ওর জন্য দাদা বারবার ফোন করতেছি যাই ফোন করে সেই ঢোক যাই ফোন করে সেই ঢোক যাই ফোন করে সেই ঢোক এই উত্তর তো দিতে পারলি না, না। ওখানে চ, তোকে আমি কোশ্চেন করব। কাকে কোশ্চেন করতে এসে দেখলি এই দাঁড়িয়ে আছিস, তাড়াতাড়ি আয়, আমি ওখানটা যে বসবো তাড়াতাড়ি এই আয়। তোমার কাছে যাবো আসতে পারছিস না? এই ঠিক আছে স্টাইলে যাবো কেমন ভাবে আসলে আয়, এই স্টাইলে যাবো তাড়াতাড়ি আয়। না তুই স্টাইলটা ভালো লাগলো, খুব ভালো লাগে তো? এই ধর, হ্যাঁ ধর। লিঙ্গ বার কর, আমি ধরবো। এই দিদিমণি কি বললো বলো তো ঠিক বুঝতে পারিনি আর একবার জিজ্ঞেস করি ও দিদিমণি কি হয়েছে রে? এই তুমি কি বললে আর বলো আমি বললাম যে লিঙ্গ বার কর, আমি ধরবো। ও আরে বাবারে ও আরে বাবারে এই বই ফেলে দিয়ে পালিয়ে এখানে আয়। না এখানে আয়, না এখানে আয়। না ছুটে পালাস কেন বুঝি না কেন? নতুন করে এসবই শেখাবো। দিদিমণি কেন জ্বালাতো দিদিমণি কেন তোমার এত মন ছুটে পালাস কেন বুঝি না কেন? নতুন করে এসবই শেখাবো এখন। দিদিমণি কেন তোমার জ্বালাতো দিদিমণি কেন তোমার এত মন এই তুই যদি দাঁড়িয়ে থাকিস কিছু শিখতে পারবি তো? আমি শিখবো কেন? আমি পালাবো লজ্জা পেলে তুই শিখবি কি করে? আর বাবা দাদা কিচ্ছু নেই রে ঘরে এই যত বড় মুখ নিয়ে তো তত বড় কথা। ও দিদিমণি কি হয়েছে? এই তোমার বাবা নেই কেন? এই তোমার দাদা নেই কেন? তাদেরকে শেখাও বুঝিয়ে দি কাছে আইনারে সরে। আর ইয়ে বৌদি কেন আমার দেখবে জোরে এই কি দেখবে রে? আমি বুঝতে পারছি তোর মনোভাব খারাপ লজ্জা পেলে তুই শিখবি কি করে? আরে বাবা দাদা কিচ্ছু নেই রে ঘরে বুঝিয়ে দি কাছে আইনারে সরে। আর ইয়ে বৌদি কেন আমার দেখবে জোরে আমার কথা না শুনলে এখন বুঝবি কি ভুল তুই করেছিস তখন। দিদিমণি কেন তুমি কাজে জ্বালাতে? দিদিমণি কেন তোমার এত মন? দিদিমণি কেন তুমি বলো জ্বালাতে? এই দেখ আমি বুঝতে পেরেছি তোর ভালোভাবে হবে না, হ্যাঁ। তোকে অন্যভাবে শেখাতে হবে। হ্যাঁ, কিভাবে শেখাবে? পড়া কোথায় আছে আমি বার করে দিচ্ছি। হ্যাঁ আমি এই বৌদিতে ভিড়ে দেবো হ্যাঁ, কই যাবো তো? সেই হাতি কোথায় ঠেলে উঠাতে যা এই ওর কোলা ব্যাগের মতন শরীর লে মাঠ করে ভেঙে যাবে কোথায় এর কি হয়েছে রে এর মেরে মেরে আমি দাঁত হয়ে যাচ্ছি দেখেছো দেখেছো বাবা এ দমে কই রে তোর জন্য শরীর কোটা তিতে হয়ে দাঁতের মুখ পড়া এ বৌদি আহ? তোর কি পিত্তি ঘেঁটে গেছে তোর মুখ পড়া আমার ঘাটবে কেন তোর মনে হয় ঘেঁটে দিয়েছে দেখ এই কি হয়েছে কি আরে দেখ তুই তো আমাকে এনেছিস ওকে পড়ানোর জন্য। হ্যাঁ। আমি ওকে ডাকছি খালি ছুটে ছুটে পালাচ্ছে তো। পালাচ্ছি কেন এ বৌদি ওই, হ্যাঁ? তুই কার পড়াতে নিয়েছি কেন? ও জিজ্ঞেস কর ও মেন জায়গা ধরে টানতেছে হবে না তোর দাম বেলা কেনে আর তুইও কি দেখবি নাকি বার করে দিবি আইডা আমি তোর কি দেখবো রে তোর সেন্টারে করে ঘা মেরে শরীর গোটা আমি বিকলাঙ্গ করে দেব। এ বৌদি আহ? তুই কি আমার বল খেলার মাঠ পেয়েছিস কেন রে? সেন্টার ধরে ধরে মারতেছিস ও রে মূর্খ কেন যাস না স্কুলে? আর কি ভেবেছিস তোরা দুজন বল না রে এই কি ভেবেছি মানে তুই কি বলতে চাইছিস? আমি বুঝতে পারি তোরা দুজন যুক্তি করে লেগে যা মারবি বলে হবে না তোর দাম বেলা কেনে আর তুইও কি দেখবি নাকি বার করে দিবি ও রে মূর্খ কেন যাস না স্কুলে? আর কি ভেবেছিস তোরা দুজন বল না রে তামরা উঠা তোর কেন হবে কখন তামরা উঠা তোর কেন হবে কখন লিঙ্গ বিছে আছে বাংলা ব্যাকরণ। দিদিমণি কেন তোরা জ্বালাতে দিদিমণি কেন তোমার এত মন? দিদিমণি কেন এই বাবা এর গতি থামে কই রে
ও তো জ্বালাতন করছে না। তা কি করতেছে? হ্যাঁ? তার হাতে দাঁড়িয়ে ধরে তোর পড়াতে নিয়ে আইছি। হ্যাঁ। আর সে তো জ্বালাতন করতেছে। কি কে থাক এই কি হয়েছে ভালো করে খুলে বলতো, তারপরে ও টাইট আমি দিচ্ছি। আরে দেখ তুই তো জানিস পশ্চিমবঙ্গে ফার্স্ট পরীক্ষা হলো বাংলা পরীক্ষা। হয়তো হবে, আর বাংলা পরীক্ষায় ব্যাকরণ বই থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। সেও হয়তো আছে, আর ব্যাকরণ বই রচনার লিঙ্গ বিচ্ছেদ এগুলো আছে। হয়তো আছে। যেমন পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ। এ বৌদি হ্যাঁ? দেখ ফের ফের সেই কথা বলতেছে। এই তুই থাম ও ভগবান, এ তোর কথা আমি বুঝতে পারিনি, কিন্তু এর দেখে আমি বুঝতে পেরেছি। ওই জন্য বলি ও মুখ পড়া ওটাই হাত দিয়ে আছে। হাই 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 রে, এত লোকের মৃত্যু হচ্ছে আর ভগবান তো তুলে নিতে পারেনি। আমার তুলবে কেন, তোর বাবার তুলতে পারে না। কুচে মুড়ো দাসিনে মরে। আর বইয়ের ভিতর লিঙ্গ আছে, বুঝবো কি করে? দেখেছ, তোমরা খালি বলো বোকা বোকা, আগে এই তাপুতে নেই, বোকা তো সেই তাপুতে বসে আছে। এই পড়াতে নারী পুরুষ নির্ধারণ করে। আর শুনে গেল মাথায় আমার বজ্রাঘাত পড়ে। আরে কে পেটে কিছু না থাকলে না মাথায় বজ্রাঘাত এমনিই পড়বে। কুচে মুড়ো কেন দাসিনে মরে। আর বইয়ের ভিতর লিঙ্গ আছে, বুঝবো কি করে? এই পড়াতে নারী পুরুষ নির্ধারণ করে। আর শুনে গেল মাথায় আমার বজ্রাঘাত পড়ে। বিদ্যে না থাকলে পেটে হবে যে মরণ, বিদ্যে না থাকলে পেটে হবে যে মরণ। ধার্মিক বলে সেটা খুবই প্রয়োজন। ও ভগবান বাবা, এ থামে কই রে, থামে কই। দিদি রে, আমি না অনেক ছাত্র দেখেছি, কিন্তু এর মতো আমি কোনো ছাত্র দেখিনি। হ্যাঁ দেখেন না দেখেন এই দেখ, আমার দেখার দরকার নেই, আমার দ্বারা পড়ানো হবে না। হ্যাঁ। তুই যদি অন্য মাস্টার নিয়ে পড়াতে পারিস পড়াই, আমি আসছি। আরে তুই, ও ভগবান দেখেছ, তুমি পেন ধরতে পারোনি, হাত ধরতে ভালো পারো। এ বৌদি হ্যাঁ। ওর গান আর তুলোর মতো। জেল ফেরত মালতে, ওই জন্য কাজগুলোর মতো লাগবে না তো, লোহার মতন জিনিস দেবো। তাই? বন্ডে তুই চলে গেলে আর সংসারটা ফেলে যাবে। ওই কি বলিস শোন, ওই 8 পাস সার্টিফিকেটটা হ্যাঁ। আমার হাতে তুলে দিই, কোথা যা যাবে না মোতারে। হ্যাঁ যা ভাই গিয়ে ক্ষমাতা। এ বৌদি হ্যাঁ তুই চা, তুই চা। আমি যাবো কেন, তুই চা। ও দিদিমণি কে হয়েছে? দাও গো, এই তোর কি দেবে রে? ক্ষমা করে দাও গো। তুই এত প্যাঁচো আর কোথায় তো শিখেছিস? এই কলকাতা স্টাইল। হ্যাঁ ঝেলার মা থাকিস তো, হ্যাঁ। ওই জন্য আগে নাকি দাও গো, হ্যাঁ তার 2 মিনিট পরে ক্ষমা কর দাও। হ্যাঁ। সত্যি তোর ক্ষমাতে আছে রে ভাই, সত্যি সত্যি তুই মানুষের মতো মানুষ হবি। দেখ ভাই, তোর একটা কথা বলি আমি, তুই তো জানিস আমাদের অভাবের সংসার, তোর জন্য কান্না কার পাহাড়ে ধরেই একটা ছোটখাটো চাকরির ব্যবস্থা করেছি, আর সেটাকে তুই অস্বীকার করছিস। ওটা তুই কি জানিস, এই মানুষ জীবনে বাঁচতে গেলেই একটু লেখাপড়ার প্রয়োজন আছে, কারণ শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড। শিক্ষা ছাড়া সব মানুষ যে বেকার, সব মানুষ যে অচল। তাই তোকে আমি যত মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি, তুই তত মূর্খের মতো ব্যবহার করছিস আমার সাথে। তুই কি পারিস না ভাই, আমাদের এই গরিব সংসারটাকে তুই এই চাকরিটা করে আমাদের উন্নতি করতে পারিস না ভাই? সত্যি বৌদি, আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। সেই ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর তুমি তো আমাকে কোলেপিট করে মানুষ করেছো বৌদি। তুমি তো আমার বৌদি নও, তুমি তো আমার মায়ের মতো। এই আজ থেকে বলছি, তুমি যা বলবে আমি মাথা পেতে নেব। একটা শুন, তোকে একটা কথা বলি, মানুষ জীবনে বাঁচতে গেলে না কিছু শিক্ষার প্রয়োজন, যেটা তোর মধ্যে একদমই নেই। তোকে আর একটা কথা বলছি শোন, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব আনে স্বাধীনতা। তাই আজ থেকে সবাই চলুন না শিক্ষার পথে এগিয়ে যায়। সূর্যের মতো হব, আকাশের মতো হব নির্মল, কাছে এসে বুকে টেনে নেব, অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, কাছে এসে বুকে টেনে নেব, অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, কাছে এসে বুকে টেনে নেব, অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, সূর্যের মতো হব উজ্জ্বল, সূর্যের মতো হব উজ্জ্বল।